ইরশাদ ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে শিখবো আমরা সিফাতের দ্বিতীয় পর্ব, সিফাতে লাজেমা গয়র মুজাদ্দা। সিফাতে লাজেমা গয়র মুজাদ্দা কাকে বলা হয়? সিফাতে লাজেমা গয়র মুজাদ্দা বলা হয় ওই সমস্ত সিফাতকে যাহার বিপরীত কোনো সিফাত নেই। আসল সিফাতে লাজেমা গয়র মুতাজাদ্দা কয়টি? সিফাতে লাজেমা গয়র মুতাজাদ্দা হলো মোট 7টি, বা কারো কারো মধ্যে 8টি কিংবা 9টি। আসুন আমরা এই ব্যাপারে আলোচনা করি। আসুন আমরা এখন তাহলে নামগুলো জেনে নিই। সিফাতে লাজেমা গয়র মুতাজাদ্দা মোট 7টি নাম জেনে নিই। সফির, তাফসীর, তাকরার, ইনহিরাফ, ইস্তিতালা, কলকলা, গুন্না, লিন। সফির, তাফসীর, তাকরার, ইনহিরাফ, ইস্তিতালা, কলকলা, গুন্না, লিন। 5, 6, 7, 8। আবার এভাবে আমরা বলতে পারি সফির, তাফসীর, তাকরার, ইনহিরাফ, ইস্তিতালা, কলকলা, গুন্না। তাহলে আসি প্রথমে আমরা অর্থগুলো জেনে নিই। সফিরের শব্দের অর্থ হলো পাখির আওয়াজের নেই। সফিরের হরফ 3টি: সাদ, সিন, জা। সাদ, সিন, জা। সাদ চুরি পাখির আওয়াজে, বা সাদকে অনেকে বলে থাকেন সাদ টিটির আওয়াজে। সিন পামসারের আওয়াজে, তারা যখন পামসার হয় তখন যে শব্দ হয়, যে আওয়াজ হয়, যেভাবে বাতাস বের হয়, সেই আওয়াজ হবে। সাদ, সিন, জা। জা বলা হয় জাজিরি প্রকার আওয়াজে উচ্চারণ হবে। জা, 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 জা। সাদ, সাদ, সিন, 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 জা। এরপরে আসি তাকাশি। তাকাশি শব্দের অর্থ হলো ছড়িয়ে দেয়া বা প্রশস্ত করা। তাকাশি শব্দের অর্থ হলো ছড়িয়ে দেয়া বা প্রশস্ত করা। তাকাশির হরফ একটি: শিন, 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 শিন। মানে আওয়াজ, বাতাস উভয়কে ছড়িয়ে দেয়া। এরপরে হলো তাকরার। তাকরার শব্দের অর্থ হলো বারবার হওয়া থেকে ফিরিয়ে থাকা। আবার তাকরার শব্দের অর্থ হলো বারবার হওয়া। আবার তাকরার শব্দের অর্থ যেখানে বারবার হওয়া থেকে ফিরে থাকা, এবং আরেক জায়গায় যেখানে বলা হচ্ছে তাকরার শব্দের অর্থ হলো বারবার হওয়া। আসুন আমরা দুটি কথার সমাধান টেনে নিই। তাকরার শব্দের অর্থ যখন হয় বারবার হওয়া, মানে তাকরার যে হরফ, যার নাম হলো র, র হলো উচ্চারণ করার সময় তাকরার হবে, কিন্তু বারবার হবে। কিন্তু এই বারবারটা এমন হবে না, র র এরকম হবে না। আসলে একবারের পরে আর একটু বার হবে, যার কারণে বলা হয়ে থাকে প্রথমত তাকরার শব্দ বারবার হওয়া, এবং দ্বিতীয়ত বলা হয়ে থাকে বারবার হওয়া থেকে ফিরে যাওয়া বা বেঁচে থাকা। তাকরার, তাকরারের ফল হলো র র র র। ইনহিরাফ। ইনহিরাফ শব্দের অর্থ হলো ধাপিত হওয়া বা মোড় নেয়া। ধাপিত হওয়া বা মোড় নেয়া বা ফিরে আসা। ইনহিরাফের হরফ 2টি: র, র, লাম। র, লাম, র, লাম, র, লাম। ইস্তিতালা। ইস্তিতালা শব্দের অর্থ হলো দীর্ঘ হওয়া। ইস্তিতালা শব্দের অর্থ হলো দীর্ঘ হওয়া। ইস্তিতালাতের হরফ একটি: বদ, বদ, বদ। পরবর্তীতে কলকলা। কলকলা শব্দের অর্থ হলো বারবার হওয়া, ধাক্কা দিয়ে হওয়া, প্রতিধ্বনিত হওয়া। কলকলার মূল অর্থ হলো প্রতিধ্বনিত হওয়া।
কল্পনার মূল অর্থ হলো প্রতিধ্বনিত হওয়া বা ধাক্কা দেয়া, যেটি আমরা বিবাহিত করেছিলাম ধাক্কা দেয়া, এই সিফাতে এসে আমরা করবো প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার। কল্পনা, কল্পনা হরফ পাঁচটি, অ, অ, ব্যা, জিম, দাল, অ, অ, ব্যা, জিম, দাল। গুন্না, গুন্না হরফ দুইটি, নুন মিম, নুন মিম। আসলে কেমন বুঝিয়ে দেই। নুন হরফ উচ্চারণ করার সময় সেটি নাকের ভিতরে চলে যায়, এটি একটি বৈশিষ্ট্য। নুন যেমন মিম, মিম বলার সময় নাকের ভিতরে চলে যায়। এছাড়াও আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেব, সেটি হলো যতগুলো গুণনা হয় সমস্ত গুণনাই কিন্তু নুন এবং মিম দিয়ে হয়। যদি আমরা বলি হরকতের বামে, যদি আমরা বলি হরকতের বামে নুনে বা মিমে তাসফিলে গুণনা করা ওয়াজিব, এবং আমাদের যে আরকাত আছে মুনসাকিন অথবা তানবিনের বামে, মুনসাকিন অথবা তানবিনের বামে যদি গুণনা করা বসে তাহলে কিন্তু আমরা গুণনা করি। তবে মুনসাকিন ও তানবিন, এখন প্রশ্ন করবে যে তানবিনটা তো আসলো, আসলে মুনসাকিন তানবিনের ভিতরে মুনসাকিন লুকে আছে, তানবিনের ভিতরে মুনসাকিন লুকে আছে। তো এই তানবিন আর মুনসাকিনকে এক জায়গায় মিলিয়ে আসলে যে মুনসাকিন সেই হলো তানবিন। যেমন যদি কোনো হরফের উপরে দুটি জবর থাকে বা দুটি জেদ থাকে, দুটো পিস থাকে, ধরে নিন দুটি জবর আছে, তাহলে যেমন হামজা দুই জবর আন, যদি এটাকে আমরা ভেঙে লিখি তাহলে হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন থেকে হামজা দুই জবর আন ইকুয়াল হামজা নুন জবর আন। আসেন মুনসাকিন, মূলত হলো মুনসাকিনের পরে তানবিনের ভিতরে যেহেতু মুনসাকিন লুকে আছে এর সঙ্গে। এরপর আসি আমরা মুনসাকিন ও তানবিনের পরে যদি গুণনা হরফ আসে তাহলে আমরা গুণনা করে পড়ি, এরপর মুনসাকিনের পরে যদি গুণনা হরফ আসে তাহলে আমরা গুণনা করে পড়ি। মূলত হলো মুনসাকিনের পরে গুণনা হরফ আসলে অথবা মুনসাকিনের পরে গুণনা হরফ আসলে গুণনা করে পড়তে হয়। তাহলে আসি আমরা আবার ছোট্ট করে জেনে নেই, গুণনার হরফ হলো দুইটি, নুন মিম। এই হরফগুলির বৈশিষ্ট্যই হলো, সাধারণ একটি বৈশিষ্ট্য হলো এই হরফগুলি যখন আদায় করা হয় তখন নাকের ভিতরে গুনগুন আওয়াজ হয়, নুন মিম তার একটা বিদ্যমান বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যতগুলো গুণনা হয় আমাদের কওয়ায়েদের ভিতরে সমস্ত গুণনাই এই দুটি হরফ দিয়ে হয়। এই দুটি হরফই হলো আসল, বাকি গুলো হলো তার পড়া। আসুন এরপরে জেনে নিই লিন। আমরা জানি লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। লিন শব্দের অর্থ নরম হওয়া, লিন শব্দের অর্থ নরম হওয়া। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। তো প্রিয় বন্ধু, আজকে আমরা এই পর্যন্ত জানলাম, আজকে গরিব পর্যন্ত সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন, প্রত্যেকেই ক্লাসটি দেখবেন, দেখার পরে এখান থেকে আপনারা শিখবেন। এরপরে দ্বিতীয় ক্লাস আমরা আপনাদের সৌজন্যে সামনে নিয়ে আসবো। দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো আসলে প্রত্যেকটি হরফের সিফাত কিভাবে বের করতে হয়, প্রত্যেকটি হরফের সিফাত সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। আসলে এখানে শেখা হবে, এইভাবে আমরা শিখবো যে মুখস্থ না করে আমরা কিভাবে ওটাকে বের করতে পারি। এছাড়াও আরো কিছু টেকনিক আছে, যেমনটা সিফাতুল গায়র মুতাজাদ্দা, সিফাতুল লাযিমাতুল মুতাজাদ্দা মুখস্থ করার জন্য কিছু টেকনিক আছে। যেমন এটি এইভাবে মুখস্থ করা যায়, তিনভাবে বিভক্ত করা যায়। এক, আমরা নামগুলো জানবো, সফি তাফসি তাকওয়া, সফি তাফসি তাকওয়া, সফি তাফসি তাকওয়া, এক জায়গায় নিয়ে নেব একটাই। সফি তাফসি তাকওয়া ইনহিরার সাকালাত কলকলা গুন্না তিন, সফি তাফসি তাকওয়া ইনহিরার সাকালাত কলকলা গুন্না তিন। সেটা আমাদের মনে থাকবে। এরপর আমরা হরফগুলো কিভাবে জানবো, সদ সিন জা, মনে রাখবো। প্রথমটা হয়ে গেল র,
আবার শুরু করি। صاد سين ثاء را شين را لام ضاد قاف باجيم دال نون ميم واو ইয়া। আচ্ছা হয়ে গেছে, ধন্যবাদ। এরপরে আসছি আমরা অক্ষরগুলো কিভাবে শিখবো। আমরা আমি সহজতার জন্য একটি ছন্দ বানিয়েছি। এই ছন্দটা আপনারা মুখস্থ করার পরে বাকি ভাষা শিখবেন। মনে রাখার জন্য আপনি এই ছন্দটা মুখস্থ রাখতে পারেন। যেমন আমরা যারা জেনারেল পড়েছি, আমরা কিলো এবং মিলিমিটার জানার জন্য জেনে হবে আমরা একটা টেকনিক ব্যবহার করি। যেমন আমরা বলেছি কিলাইয়া হাকাইয়া টাকা ধরিলে বেশি শান্তি মিলিয়ে কিলোমিটার হেক্টোমিটার টেকোমিটার এইভাবে আমরা জানি। এটাকে আমরা একটু সংযুক্ত করে নিয়ে আসবো। আসুন, পাখির আওয়াজ ছড়িয়ে, পাখির আওয়াজ ছড়িয়ে বারবার ফিরিয়ে দীর্ঘ নাসিকা নরম। পাখির আওয়াজ ছড়িয়ে বারবার ফিরিয়ে দীর্ঘ নাসিকা নরম। আমি যেখানে যেখানে থামছি তার মানে একটা একটা করে গৌরী মুতযোদ্ধা লাজিমের গৌরী মুতযোদ্ধার সিফাতগুলো একটা একটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আসুন, আমি প্রথমে বলেছিলাম পাখির আওয়াজ ছড়িয়ে। পাখির আওয়াজ মানে সফির, ছড়িয়ে মানে তাহাসি, বারবার মানে তাকরার। পাখির আওয়াজ ছড়িয়ে বারবার ফিরিয়ে মানে ইনহিরাফ, দীর্ঘ মানে ইস্তিতালাত, লড়ে চড়ে দীর্ঘ, লড়ে চড়ে মানে কলকলা, নাসিকা মানে গুনার হরফ না, নরম মানে দিন। তো এই কথা ক্লাসগুলো যেহেতু আমার প্রথম তৈরি করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে, এই কথার ভিতরে কিছু স্প্রিং হয়ে থাকে। আশা করি আপনারা এগুলোকে বুঝে নেবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রতি ভালোবাসা রইল এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।